আমরা বাড়িতে যত ভালো করেই চেষ্টা করি না কেন, হোটেলের মতো ডালের যে টেস্ট সেটা কিন্তু আমরা কোনোভাবেই পাই না। তো আজকে আমি সেই সিক্রেটটা রিভিল করছি যে কিভাবে হোটেলে ডাল রান্না করা হয়ে থাকে, যার জন্য কিন্তু এত টেস্টি হয়। তো চলুন ঝটপট দেখে নিই আজকের এই ডালের রেসিপিটা। ডালটা আমাদের ঘরে প্রত্যেকেরই ঘরে প্রায় রোজই হয়ে থাকে, তো সেই জন্য আজকের রেসিপিটা শেয়ার করা। তো দেখুন, প্রথমে আমি কিন্তু হাফ কাপ মতো ডাল নিয়ে নিয়েছি। ডালটা কিন্তু একদম নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন, যার যতটা প্রয়োজন হবে। এবার প্রথমেই আমাকে ডালটা ধুয়ে নিতে হবে। দেখুন ডালে কত ময়লা থাকে, যেটা ধোয়ার সাথে সাথে কিন্তু জলটা পুরো নোংরা হয়ে যায়। তো সেই কারণে জলটা একদম স্বচ্ছ হওয়া পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে ডালটাকে ধুয়ে নিতে হবে। তো ডালটা একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার জন্য আমি প্রথমে বাটিতে জল বসিয়ে দিয়েছি। যে কোনোভাবে আপনারা সেদ্ধ করে নিতে পারেন, প্রেশার কুকারেও নিতে পারেন সেদ্ধ করে, কোনো অসুবিধা নেই। তো আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। আমার মনে হয় প্রেশার কুকারের থেকে এইভাবে যদি নর্মালি আপনারা ডালটা সেদ্ধ করেন তাহলে কিন্তু বেশি টেস্ট হয়। তো আমি কিন্তু অনেকটা জল দিয়েছিলাম, যার ফলে কিন্তু ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আলাদা করে। আর কিন্তু এটাকে ঘোটানাটা করে যে ফাটানোর সেটা কিন্তু প্রয়োজন নেই, একদম পুরো নরম হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, সামান্য একটুখানি হাতার সাহায্যে কিন্তু আমি নাড়াচাড়া করলে কিন্তু এটা একদম মিশে যাচ্ছে। তো খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি। তো আপনারা সেদ্ধ করার সময় আপনাদের কাছে যদি ডাল ঘোটা থাকে তাহলে সেটা দিয়ে মিশিয়ে নিতে পারেন। আমার কিন্তু সেটার প্রয়োজন হয়নি, যেহেতু আমি বেশ অনেকটা জল দিয়েছিলাম। জলের মধ্যেই কিন্তু সেদ্ধটা হয়ে গেছে। মসুর ডাল এমনিতে খুব একটা বেশি সময় লাগেও না। তো আপনারাও একটুখানি বেশি করে জল দেবেন, তাহলে কিন্তু নর্মালি আপনাকে আর কোনো খাটতে হবে না। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এই কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। যে কোনো রকম তেল কিন্তু দিতে পারেন, তবে সর্ষের তেল দিলে একটু বেশি টেস্ট হবে। তো সর্ষের তেলটা খুব ভালো করে আগে প্রথমে গরম করে নেব। তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাচ্ছে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে কিন্তু ডালের একটা দুর্দান্ত মিষ্টি ফ্লেভার পাওয়া যায় আর ডালের টেস্টটাও কিন্তু অসাধারণ আসে। তো আমি এখানে পাঁচফোড়ন নিতে সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কাকে আমি খুব ভালো করে দানা ছাড়িয়ে নিয়েছি আর ভেঙে দিয়েছি। তো শুকনো লঙ্কার সাথে এই পাঁচফোড়নটাকে একটু ভালো করে আমি আগে ভেজে নেব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এবার আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব সুন্দর করে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। কুচানো পেঁয়াজটাকে আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একদম পুরো নরম হয়ে যাবে এবং কালারটা ব্রাউন হয়ে যাবে, ততক্ষণ কিন্তু ভাজতে হবে। তার আগে কিন্তু অন্য কিছু দিলে ডালের যে সুগন্ধটা সেটা কিন্তু পাওয়া যাবে না। তো সেই কারণে আগে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু খুব একদম সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি, যাতে ডালের টেস্টটা ভালো আসে। এবার এর মধ্যে আমি ডাল যে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে কিন্তু খুব বেশি মেশানোর আর প্রয়োজন নেই, আপনারা কিন্তু সাথে সাথেই জল দিয়ে দিতে পারেন। মানে এখানে যে ডালটাকে আমি ভাজছি বা পেঁয়াজের সাথে এমন কোনো ব্যাপার না, জাস্ট ডালটা আমি দিলাম, দিয়ে কিন্তু আমি জাস্ট একটুখানি মিশিয়ে নিচ্ছি। নিয়ে এতে আমি দিয়ে দেবো গরম জল। জলটা কিন্তু গরম জল হতে হবে, গরম জল ছাড়া ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালের টেস্টটা ভালো আসবে না। একদম যদি হোটেলের মতো ডালের টেস্ট পেতে চান তাহলে কিন্তু গরম জল করে রাখবেন। ওরা না কী করে, জলটাকে কিন্তু আগে গরম করে রেখে দেয়, তারপরে সেই গরম জলটাই কিন্তু এভাবে ঢেলে দেয়। তো যাই হোক, আমি দিয়ে দিয়েছি গরম জল। এবার দেখুন আমি আর একটুখানি গরম জল আমি নিয়ে নিচ্ছি। আমি প্রায় 1 কাপ মতো গরম জল নিলাম আর তার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ। পরিমাণ মতো হলুদ কিন্তু এখানে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু সরাসরি ডালের সাথে দেব না, এখানে আলাদা করে হলুদ আর নুন আমি দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব। সরাসরি যদি হলুদ চা আপনারা ডালের মধ্যে দেন তাহলে অনেক সময় দলা পাকিয়ে যায় এবং খেতেও কিন্তু ভালো টেস্ট আসবে না। হোটেলের মতো টেস্ট পেতে হলে কিন্তু এই প্রসেসে আপনাকে করতে হবে। তো আমি প্রথম ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এবার চলে যাচ্ছি কড়াইয়ের কাছে।
তো দেখুন আমার ডালটা কিন্তু একদম পুরো ফুটে উঠেছে। যেহেতু গরম জল দিয়েছিলাম, ফুটতে কিন্তু বেশি সময় লাগবে না। তো ডালটা যখন এরকম ফুটে উঠবে তার মধ্যে আমি ঢেলে দেবো যে ওই যে নুন আর হলুদ চাকে আমি আলাদা করে গুলে রেখেছি, সেই গোলা নুন আর হলুদ চাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আরও একটা জিনিস কিন্তু অ্যাড করার আছে, সেটা কিন্তু নামানোর আগে আমি অ্যাড করে দেব, তবেই কিন্তু আপনার প্রপার টেস্টটা আপনি ডাল থেকে পাবেন। তো খুবই শর্ট পদ্ধতিতে কিন্তু এইভাবে ওনারা করে থাকেন। পদ্ধতিতে আপনারা যদি বাড়িতে রান্না করেন তাহলে কিন্তু একদম হোটেলের মতো টেস্টটা কিন্তু আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। তো দেখুন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই যে ডালটা ফোটানো বা নাড়ানো, এটাই কিন্তু মেইন ব্যাপার। ডালটাকে জাস্ট বসিয়ে দিলাম, সেদ্ধ হতেই থাকলো এমনটা করলে কিন্তু হবে না। আপনাকে ডালটাকে সমানে নাড়তে থাকতে হবে। যত নাড়াচাড়া করবেন ডালের টেস্টটা কিন্তু বেশি বাড়বে। তো দেখুন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ডালটা একদম পুরো সুন্দর ফ্লেভার ছাড়ছে, মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে। এই সময় আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। এই চিনিটাই কিন্তু একটা দারুণ টেস্ট, একটা হোটেলের মতো টেস্ট আপনাকে এনে দেবে। তো আমি একদম পুরো হাফ চামচ মতো চিনি দিচ্ছি। আপনারা কিন্তু বুঝে আপনাদের যতটা ডাল আপনারা করেছেন টেস্টটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। তো চিনিটা দেওয়ার পরে আবার একটুখানি ভালো করে 1 থেকে 1.5 মিনিট প্রায় আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন এই সব রান্নাগুলো বাড়িতে আমরা রোজই করতে হয়। যতই মাছ মাংস হোক, যতই যা হোক, ডালটা কিন্তু একটা বাঙালির প্রিয় খাবার। তো ঠিক এই পদ্ধতিতে আপনারাও একবার ডাল রান্না করুন আর বাড়ির সবাইকে অবাক করে দিন। আশা করি সকলেরই ভীষণ পছন্দ হবে, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন। তো ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত।